ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সম্ভবত এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে সকল ধরনের জ্বালানি তেলের দাম বাইরে যাইতেছে। সেই জন্য এই ভিডিওটা কিন্তু খুবই জরুরি। আর আপনি যদি এই মুহূর্তে একটা বাইকের মালিক থাকেন অথবা একটা বাইক কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। চলুন তাই শুরু করি। আপনার গাড়ি যদি অকটেনের হয়, অবশ্যই অকটেন ভরবেন, পেট্রোল ভরবেন না। 2 নাম্বার, যদি আপনি কখনো ভুলেও পেট্রোল অকটেন ভরার পরে বাইকে কোনো সমস্যা ফেস করেন, সাথে সাথে অকটেন বুস্টার ভরে ফেলেন, আপনার পারফরমেন্সটা বেটার হবে। 3 নাম্বার, আপনার বাইক যদি এফআই হয়, মিনিমাম 2 লিটার তেল লাগবেন। এফআই না হলে মিনিমাম 1 লিটার তেল রাখবেন, ট্যাঙ্কি কখনো খালি করবেন না। 4 নাম্বার, বাইকে যদি তেল না থাকার কারণে ঘরে ফালায় রাখতে হয়, মিনিমাম সপ্তাহে 2 বার স্টার্ট করবেন। স্টার্ট করে মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখবেন। ব্যাটারি এবং আপনার বাইকের বাকি সব সরঞ্জাম ভালো থাকবে। এবং শেষ, বাইকের ওভার স্পিড থেকে বিরত থাকবেন, ওভার স্পিডিং করবেন না। এবং বাইক নিয়ে আপাতত লং ট্যুর দেওয়ার অপশন বাদ রাখেন, পরিস্থিতি স্বাভাবিক হলে লং ট্যুর দিবেন। এইরকম দিন বেশি দিন থাকবে না। অবশ্যই পেট্রোল অকটেন আবার আগের মতো মজুদ হয়ে যাবে, পেট্রোল অকটেন সব পাম্পে পাওয়া যাবে। সেই জন্য আপাতত আমরা সবাই একটু ধৈর্য ধরি, আমরা সবাই একটু ধৈর্যের সাথে চলি। অস্থির হওয়ার কিছু নাই, চিন্তার কিছু নাই, এগুলা স্বাভাবিক হয়ে যাবে। শুরুতেই বলবো বর্তমান বাজারে পেট্রোল অকটেন বা ডিজেলের জ্বালানি সংকটের কথা। আপনারা জানেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে হরমুজ পোলানি বন্ধ, সেই জন্য বাংলাদেশে জ্বালানি তেল খুবই কম এবং সেই জন্য কিন্তু সংকট দেখা দিয়েছে। সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, যদি আমরা যুদ্ধ বিষয়ে কথা বলবো না, আমরা বলবো পেট্রোল অকটেন বা আপনার বাইকটারে কিভাবে এই অবস্থায় সুস্থ বা ভালো রাখা যায় সেটা নিয়ে। শুরুতেই যদি বলি, বর্তমানে অকটেন কিন্তু খুব কম পাওয়া যাইতেছে, যার কারণে অনেকেই কি করতেছে, অকটেন না পেয়ে পেট্রোল ভরতেছে। এটা কখনোই করা যাবে না। কেন করা যাবে না, চলুন সেটা বলি। আমরা যে বাইকগুলো চালাই সেইগুলাতে দেখবেন ডেলিকেটেড ভাবে তারা ইউজার ম্যানুয়ালে বা শোরুম থেকে বইলাই দেয় অকটেন অনলি। সেক্ষেত্রে অকটেন অনলি মানে আপনার বাইক এফআই থাক অথবা কার্বোরেটর থাক, সেইটা অকটেনকে পুরানোর জন্য তৈরি করা। সেই বাইকে যদি আপনি পেট্রোল ভরেন, ওটা তো পেট্রোল পুরানোর জন্য তৈরি না, সেটা এফআই হোক বা আপনার কার্বোরেটর সিস্টেম হোক। কিন্তু যখন আপনি সেই বাইকে অকটেনের বদলে পেট্রোল ভরবেন, আপনার এফআইতে ঝামেলা করবে অথবা আপনার কার্বোরেটরে ঝামেলা করবে, যার কারণে তেল যদি না পান, অকটেন যদি না পান, না ভরবেন, কিন্তু কখনোই পেট্রোল ভরবেন না। এখন আবার অনেকে বলবে, ভাই আমার বাইক তো অকটেনে চলার কথা, কিন্তু আমি তো পেট্রোল ভরছি, কিন্তু আমি তো খুব ভালো পারফরমেন্স পাইতেছি। এখন সেক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার, অলরেডি আপনার বাইকে কিছু অকটেন ছিল, সেটার সাথে আপনি পেট্রোল ভরছেন, যার কারণে দুইটা মিশ্রণে আপনি এখনো রেজাল্টটা বুঝেন নাই। যদি শুধুমাত্র ট্যাঙ্কি খালি করে পেট্রোল ভরতেন, তাইলে আপনি বুঝতেন যে তফাৎটা আসলে কোথায়। আবার এক শ্রেণীর মানুষ যারা খুব হ্যাপি, যারা শুধুমাত্র পেট্রোল দিয়ে বাইকটা চালায়। এখন পেট্রোল দিয়ে কে বাইক চালায় এবং কোন বাইকগুলো চলে? যেগুলো 4 বাল্বের ইঞ্জিন, এক কথায় বলতে গেলে পাওয়ারফুল 4 বাল্বের ইঞ্জিন যেগুলো, সেগুলো পেট্রোল দিয়ে চলার জন্য সক্ষম ইঞ্জিন। যার কারণে সেই বাইকে যদি আপনি পেট্রোল ভরেন, কোনো সমস্যা হবে না, কারণ 4 বার পাওয়ারফুল ইঞ্জিন অকটেন যেভাবে পুরায় পেট্রোল একইভাবে পুরাইতে পারে। তো যাদের এই টাইপের বাইক আছে, তারা এই অকটেনের বদলে পেট্রোল ভরতে পারেন, তাদের কোনো সমস্যা হবে না। এখন আবার অনেকে বলবেন যে অকটেন ভরার পরেও তারা সমস্যা ফেস করতেছেন। এটা কেন করতেছেন? তার কারণ অকটেনের সাথেও কিছু কিছু ফুয়েল পাম্প মিক্স করতেছে পেট্রোল অথবা কেরোসিন। এটার কারেন্ট নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে খুব, যার কারণে আমি সাজেস্ট করব বর্তমানে অকটেন ভরে যে কোনো ধরনের সমস্যা ফেস করলে সাথে সাথে একটা অকটেন বুস্টার ভরে ফেলেন। অকটেন বুস্টার ভরলে অকটেনটা তো ভালো করা সম্ভব না, কিন্তু অকটেনের কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হবে। যার কারণে যে কোনো পাম্পে থেকে অকটেন বা পেট্রোল নেওয়ার পরে যদি আপনার তেলে কোনো ঝামেলা করে, গাড়ি ধাক্কায় দুম পাইতেছে না, শক্তি পাইতেছে না, সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে 2টা বা 1টা অকটেন বুস্টার ভরে ফেলেন। আর কেবলই যে বলতেছিলাম তেলের পাম্পের কথা, এটা নিয়ে আমি একটা কথা বলবো। আমরা যারা এতদিন অকটেন পেট্রোল যে যেটাই ভরি ভরতাম, নির্দিষ্ট একটা ভালো ফুয়েল ট্যাঙ্ক থেকে ভরতাম বা ফুয়েল পাম্প থেকে ভরতাম, কিন্তু বর্তমান সিচুয়েশনে পেট্রোল অকটেনের ক্রাইসিসের কারণে আমরা কিন্তু যে যে জায়গা থেকে পাইতেছি অকটেন পেট্রোল ভরতেছি। এটা কিন্তু অবশ্যই উচিত না। তার কারণ এটা যদি আমরা আগে থেকেই করতাম, তা কিন্তু করি না। আগে করতাম না কেন? কারণ ওই পাম্পের তেল ভালো না বা ওই পাম্পের তেল আমরা ভরি না। এখন কেন ভরতেছি? কারণ আমরা যে পাম্পের তেল ভালো জানতাম বা ভরতাম, সেই পাম্পে তেল নাই। সেই জন্য আমরা যে পাম্পে ভরতেছি, সেই পাম্পে অলরেডি কেউ তেল ভরে রাখছে বা অলরেডি মজুদ ছিল, বা যে পাম্পের তেল ভালো না, সেই ভালো তেল না ভরে কিন্তু আপনি আপনার বাইকের বা আপনার ইঞ্জিনের ক্ষতি করতেছেন। সেই জন্য আমার সাজেশন থাকবে, অবশ্যই যে পাম্পে থেকে তেল আপনি ভরতেন বা যে পাম্পের তেল আপনার কাছে ভালো লাগতো বা আপনি ভালো জানতেন, সেই পাম্পে থেকেই ভরেন। এখন ওই পাম্পে তেল নাই দেখে আপনি অন্য একটা রিনাউন বা ওইরকম পপুলার না বা ওইরকম ভালো না জানার সত্ত্বেও যদি আপনি ওই পাম্পে থেকে তেল ভরেন, আপনার শেষমেশ ইঞ্জিন এবং বাইকেরই ক্ষতি হবে। এফআই বা ফুয়েল ইনজেকশন সিস্টেমের যে বাইকগুলো, সেইগুলোতে মিনিমাম কম করে হলেও 2 লিটার তেল আপনার স্টকে রাখতে হবে। কারণ আপনার এফআই যে মোটরটা বা এফআই ফুয়েল যে পাম্পটা, ওইটা কিন্তু 2 লিটারের কম তেল থাকলে ওটা শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে পরবর্তীতে ঝামেলা করতে পারে বা ঝামেলা করে, এরকম র্যাকেট অনেক আছে। যার কারণে আপনার বাইক যদি এফআই বাইক হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকে মিনিমাম 2 লিটার তেল রাখবেন। তারপরে যদি অকটেন পেট্রোল না পান, আপনি বাইক ঘরে বসে রাখবেন, কিন্তু 2 লিটারের কম তেল কখনো আনবেন না। আর আপনার বাইক যদি কার্বোরেটর হয়, মিনিমাম 1 লিটার তেল রাখবেন। এবং বাইক যদি অলরেডি 1 লিটার তেলের কম আইসা গেছে এবং রিজার্ভে পড়ে গেছে, রিজার্ভে পড়ার পরে ওই বাইক চালানোর কথা চিন্তাও করবেন না। কারণ ওই বাইক যদি রিজার্ভে পড়ার পর চালান,
যখন রিজার্ভের তেলটা শেষ হয়ে যাবে, রিজার্ভের তেলের নিচে লাস্টে থাকে ময়লা মানে এই টাইপের ইগুলা, তারপরে যদি আপনি ভালো ফুয়েল না ভরতে পারেন আপনার কার্বোরেটারে ঝামেলা করবে, যার কারণে আপনার বাইক যদি হয় এফআই মিনিমাম 2 লিটার, আর আপনার বাইক যদি হয় কার্বোরেটার মিনিমাম 1 লিটার অকটেন বা পেট্রোল অবশ্যই রাখবেন। এখন আসি আরেকটা জরুরি টপিকে, ধরেন আপনার বাইকের টোটালি তেল নাই, সেক্ষেত্রে আপনি বাইকে ঘরে দিনের পর দিন ফালে রাখবেন? অবশ্যই তা করা যাবে না। আপনার বাইকের ভিতরে ইঞ্জিন আছে, ব্যাটারি আছে, কার্বোরেটর আছে, আরও অনেক জিনিস আছে যেগুলো যদি কন্টিনিউ আপনি ঘরে ফালিয়ে রাখেন নষ্ট হয়ে যাবে। আপনার বাইকে যদি তেল না থাকার কারণে ঘরে ফালিয়ে রাখতে হয়, সপ্তাহে মিনিমাম 2বার স্টার্ট করবেন, মিনিমাম 2বার, এবং প্রত্যেকবার স্টার্টের পরে মিনিমাম 5 থেকে 7 মিনিট ঘরে আইডল অবস্থায় রেখে দেবেন। গিয়ারে ফালানোর দরকার নাই, যেহেতু তেল নাই বাইর করার দরকার নাই, চালানোরও দরকার নাই, কিন্তু মিনিমাম সপ্তাহে 2বার স্টার্ট করবেন এবং মিনিমাম 5 থেকে 10 মিনিট করে স্টার্ট রাখবেন। সে সময় আপনার কার্বোরেটর হিট হবে, ব্যাটারি চার্জ হবে এবং ইঞ্জিনের অন্যান্য যে ওপোনেন্টসগুলা সেইগুলোর মধ্যে ইঞ্জিন অয়েল পৌঁছাবে বা মোবিল পৌঁছাবে, যে যেটাই বলেন, আপনার ইঞ্জিনটাও ভালো থাকবে, ব্যাটারিও ভালো থাকবে। কিন্তু তেল নাই দেখে ঘরে 15 দিন 20 দিন ফালায় রাখা যাবে না। এখন সর্বশেষ যে কথা সেটা হলো, তেল যেহেতু নাই, তেলের সংকট দেখা দিচ্ছে বাংলাদেশে, জ্বালানি তেলের খুব সংকট, বিভিন্ন তেলের পাম্পে তো অলরেডি তেলা রেখে রাখছে যে অকটেন পেট্রোল নাই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বা যেটা করা উচিত সেটা হলো ওভার স্পিডিং বন্ধ করা উচিত। হ্যাঁ, ওভার স্পিডিং কেন বললাম? আপনার বাইক আইডল অবস্থায় থাকায় ভালো একটা মাইলেজ দিবে, আপনার যে কোনো বাইক থাকে। আপনার প্রত্যেকটা বাইকের মিটারে একটা আইডলের মিটার দেখবেন, অনেক বাইকে তো এখন আইডলের একটা লাইট থাকে বা ইকোনমি বলে যেটারে, যে যাই বলেন, ওই বাইকটা হলো যখন 4000 আরপিএমে 50 থেকে 60 গতির মধ্যে রাখবেন, ওটা একটা আইডল আরপিএম এবং আইডল গতিতে চলতেছে, ওটা ইকোনমি মুডে চলতেছে। ইকোনমি মুডে একটা বাইক সর্বোচ্চ মাইলেজ দিতে সক্ষম। এখন আপনার বাইকটা যদি আপনি ইকোনমি মুডে চালান, ধরেন আপনার কোম্পানি ক্লেম করতেছে 60, আপনি অন অ্যাভারেজ 55-60 পাবেন, কিন্তু ওই বাইকটাই যদি আপনি ওভার স্পিডিং করেন 100, 150 উঠবে না, 120, 30 এরকম তুলেন বা টপ স্পিডে তুলেন, গিয়ার শিফট ঠিক টাইমে না করেন, খুব রেপ করে চালাইতেছেন, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কিন্তু কইমা 30-35-এও নাম আসবে, এরকম রেকর্ডও আছে। সেজন্য অবশ্যই এই সিচুয়েশনে অন্তত উচিত হায়ার স্পিড বর্জন করা, ওভার স্পিড বর্জন করা, রেস্টেজ বাদ দেওয়া, কারণ এই অবস্থায় বাইকের খুব তাড়াতাড়ি তেল ফুরিয়ে যাবে। আর যেহেতু তেলের সংকট, যেমন আপনি যদি খুব রিনাউন একটা ব্র্যান্ড অ্যাপাচি আরটিআর 4বির একটা উদাহরণ নেন, আপনি যদি আইডল আরপিএম এই বাইকটা চালান, 4বি বাইকের কথা বলতেছি, 45-এর আশেপাশে মাইলেজ পাবেন, এটা স্বাভাবিক, এটা সবাই পায় 40-45, কিন্তু ওই বাইকটাই যদি আপনি রেপ করে টপ স্পিড উঠে চালাইতে চান, মাইলেজ কিন্তু 30-35-এ নামে আসে। আপনি বুঝতে পারলেন? উদাহরণটা এই জন্য দিলাম যে ওভার স্পিডিং এবং টপ স্পিড তোলার ক্ষেত্রে বাইকের মাইলেজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেজন্য কখনোই এই সিচুয়েশনে ওভার স্পিডিং করা থেকে বিরত থাকবেন। আর দুঃখজনক হলেও সত্য, আমিও লং ট্যুর পছন্দ করি, বাইক নিয়ে লং ট্যুর দেওয়া আমার পছন্দ বা আমার পছন্দের একটা কাজ, কিন্তু বর্তমান সিচুয়েশনে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা বাইক নিয়ে লং ট্যুর করেন, দয়া করে আপাতত কয়েকটা দিন একটু ইগনোর করেন বা কয়েকটা দিন একটু বাদ রাখেন। কারণ ধরেন আপনি বাইকে কোনোভাবে ট্যাঙ্কিতে তেল টেল আছে, বাসা থেকে বের হইলেন, ভাবলেন যে আমি রাঙামাটি, কক্সবাজার, সাজেক যাব, রাস্তায় অমুক পাম্পে থেকে ভরবো, আমার যাইতে যাইতে 200-300 কিলোমিটার চলবে, 200-300 কিলোমিটার পরে আমি ভরে নিব, এই ইচ্ছা করে আপনি বাসা থেকে বের হইলেন। এখন কথার কথা 200 কিলো পরে যে জায়গায় যা তেল শেষ হবে বা যে পাম্পে থেকে আপনি তেল নিবেন ভাবছিলেন, সেই পাম্পে কোনো কারণে তেল নাই বা তেল দিতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? না আপনার ব্যাগ আসা সম্ভব, না আপনার সুতা দেওয়া সম্ভব। সেই জন্য আপাতত যতদিন সিচুয়েশন পুরাপুরি মানে আমাদের নিয়ন্ত্রণে না আসতেছে, সকল পেট্রোল পাম্পে অকটেন, পেট্রোল, ডিজেল একদম পুরাপুরিভাবে সার্কুলেট না হইতেছে, আমি সাজেস্ট করব যারা লং ট্যুরে বাইক নিয়ে যান তারা আপাতত এই কয়েকটা দিন একটু বাইক নিয়ে লং ট্যুরে যাওয়া থেকে বিরত থাকবেন। আর সর্বশেষ এটা বলে শেষ করতেছি, ভাই এইরকম দিন বেশি দিন থাকবে না, অবশ্যই পেট্রোল অকটেন আবার আগের মতো মজুদ হয়ে যাবে, পেট্রোল অকটেন সব পাম্পে পাওয়া যাবে। সেই জন্য আপাতত আমরা সবাই একটু ধৈর্য ধরি, আমরা সবাই একটু ধৈর্যের সাথে চলি, অস্থির হওয়ার কিছু নাই, চিন্তার কিছু নাই, এগুলা স্বাভাবিক হয়ে যাবে। ইরান ইসরায়েলের যুদ্ধ স্বাভাবিক হইলেই, দেশের পরিস্থিতি ভালো হইলে এগুলো ঠিক হয়ে যাবে। তো আপাতত আমরা যেটা করতে পারি, 1 নম্বরে আমি সবগুলা রিমাইন্ড করতেছি, 1 নম্বরে হলো আপনার গাড়ি যদি অকটেনের হয় অবশ্যই অকটেন ভরবেন, পেট্রোল ভরবেন না। 2 নাম্বার, যদি আপনি কখনো ভুলেও পেট্রোল অকটেন ভরার পরে বাইকে কোনো সমস্যা ফেস করেন, সাথে সাথে অকটেন বুস্টার ভরে ফেলেন, আপনার পারফরমেন্সটা বেটার হবে। 3 নাম্বার, আপনার বাইক যদি এফআই হয় মিনিমাম 2 লিটার তেল রাখবেন, এফআই না হলে মিনিমাম 1 লিটার তেল রাখবেন, ট্যাঙ্কি কখনো খালি করবেন না। 4 নাম্বার, বাইকে যদি তেল না থাকার কারণে ঘরে ফালায় রাখতে হয়, মিনিমাম সপ্তাহে 2 বার স্টার্ট করবেন, স্টার্ট করে মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখবেন, ব্যাটারি এবং আপনার বাইকের বাকি সব সরঞ্জাম ভালো থাকবে। এবং শেষ, বাইকের ওভার স্পিড থেকে বিরত থাকবেন, ওভার স্পিডিং করবেন না, এবং বাইক নিয়ে আপাতত লং ট্যুর দেওয়ার অপশন বাদ রাখেন, পরিস্থিতি স্বাভাবিক হলে লং ট্যুর দিবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এইরকম বাইক বা এরকম নিয়মিত বাইক রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করি প্রত্যেক সপ্তাহে, সেই জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না, কারণ আপনাদের এরকম আনকমন এবং এরকম দরকারি নিউজ কিন্তু সবার প্রথমে আমিই জানাবো। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।